আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহনা পারভীন। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল জেলা শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা পর্যায়ের এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ মুসা। সারা দেশে ৫ বছরে সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও স্থানীয় সামাজিক বন বিভাগ এই কর্মসূচির আয়োজন করে। প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার জেলার পিএমখালীর ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে গর্জন গাছের চারা রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরই চাঁপাইনবাবগঞ্জে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ কৃষি ও বন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পুলিশের সেবা নিয়ে আলোচনা ও যথাযথ সমাধানের জন্য পাবনার ফরিদপুর থানায় ওপেন হাউস ডে পালন করা হয়েছে। গতকাল ফরিদপুর থানা চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফরিদপুর থানার অফিসার ইনচার্জ ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনার পুলিশ সুপার মোহাম্মদ সুফিউল্লাহ। অনুষ্ঠানে মাদক, অনলাইন জুয়া, খাদ্যে ভেজাল, নকল দুধ তৈরি, রাস্তাঘাটে ইফটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাং, যানজট, চুরি, ডাকাতি সহ বিভিন্ন বিষয়ে ২৬ জন বক্তার উন্মুক্ত বক্তব্য শোনেন এবং সেই প্রশ্নের উত্তর দেন পুলিশ সুপার। তিনি এসব বিষয়ে আলোচনা ও যথাযথ সমাধানের আশ্বাস প্রদান করেন। ফরিদপুর উপজেলার ৬টি ইউনিয়নের সাধারণ জনগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও সুধীজনরা ওপেন হাউস ডেতে অংশগ্রহণ করেন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাবনার কৃতি সন্তান আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নারী কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের গ্যালারি ২-তে এই সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড মীর হুমায়ুন কবিরের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড আবুল হাসনাত মোহাম্মদ শামীম। আলোচকরা মাহমুদা খাতুনের জীবন, দর্শন, সাহিত্য সাধনা, কৃতি, তার অবদান, নারী জাগরণ, জীবনবোধ, সমাজ, নারীর শিক্ষা, প্রেম ও প্রকৃতি প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন। বগুড়ার শাহজাহানপুর উপজেলার সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ইমন বাবু নামের এক ব্যক্তিকে ১.৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার খর্ণা ইউনিয়নের কুন্দ দেশপা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শাহজাহানপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি জান্নাতুল ফেরদৌস উর্বি। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি খাস খতিয়ানভুক্ত জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। সেখানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ইমনবাবুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১,৫০,০০০ টাকা জরিমানা করেন। একই সঙ্গে ভবিষ্যতে সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন বা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না থাকার শর্তে তার কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে। খেলার খবর, ফুটবল। রাজশাহীতে রাঙাপড়ি ডেভেলপার্স অ্যান্ড প্রপার্টিজ মাস্টার্স কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে হাইটেক পার্ক সংলগ্ন মিনি স্টেডিয়ামে সোনালী অতীত ক্লাব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী রয়্যালস এবং রানার আপ হয়েছে রাজশাহী অ্যাভেঞ্জার্স। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী প্রশাসন মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী। তিনি খেলাধুলাকে পেশা হিসেবে বেছে নিতে খেলোয়াড়দের উৎসাহিত করছেন। সাবেক খেলোয়াড়দের সম্মানী ভাতা দিচ্ছেন। ক্রীড়াক্ষেত্রে নতুন প্রতিভা অন্বেষণ ও বিকাশের সরকার নতুন করে স্পোর্টস কর্মসূচি চালু করেছে। অতীতে রাজশাহীর ক্রীড়াঙ্গন থেকে বহু জাতীয় পর্যায়ের খেলোয়াড় উঠে এসেছে। রাজশাহীর ক্রীড়াঙ্গনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদক বিরোধী লিফলেট বিতরণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল তুমি বাংলাদেশ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। রহনপুর ইউনিয়নের শাহজামাল আনসারি মেমোরিয়াল স্টেডিয়ামে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে মাদক বিরোধী লিফলেট বিতরণ করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। পরে শাহজামাল আনসারি মেমোরিয়াল স্টেডিয়ামে
কাজীগ্রাম ফুটবল দল বনাম তুমি বাংলাদেশ ফুটবল দলের মধ্যে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। প্রীতি ম্যাচটি গোলশূন্যভাবে ড্র হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকের গ্রাস থেকে যুব সমাজকে বাঁচাতে সম্মিলিত সচেতনতা ও কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 34°C। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 67%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:55। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।